আসসালামু আলাইকুম। এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ, সাফ জানিয়ে দিলেন মৎস্য উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। শুক্রবার 13 সেপ্টেম্বর ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেন, আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গা উৎসব পালন করি, আমাদের দেশেও হিন্দু সম্প্রদায় রয়েছে, আমাদের জনগণ এটি উপভোগ করবে। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এবারের দুর্গা উৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে বেশি। প্রতি বছর দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4000 টন ইলিশ ভারতে পাঠাতেন। তার সেই উদ্যোগের সমালোচনা করে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন। মৎস্য উপদেষ্টা আরো বলেন, ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধান করা সবার আগে উচিত। এর আগে গত 3 সেপ্টেম্বর মৎস্য প্রাণী সম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ফরিদা আক্তার বলেন, দুর্গা পূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। এছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না। এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত। উপদেষ্টা আরো বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায় ভারতে কোনো ইলিশ যাবে না, তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তারকে। আমাদের দেশের মানুষ প্রথমে ইলিশ খাবে, দেন তারপর যদি থাকে তাহলে তারা পাবে, এমনটাই আসলে এই কথার মূল বক্তব্য। ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা আমাদের ভিডিওটি দেখছেন এবং আমাদের চ্যানেলের সাথেই আছেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। বিশেষ করে দুর্গাপূজায় আমরা ভারতে ইলিশ পাঠাবো না, এর জন্য এই ভিডিওতে একটি লাইক চাই। আল্লাহ হাফেজ।